শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটা কি জন্য বলো তো দেখি? আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একটু কথা বলো। এ বাবা, এই ছোট চুল এরকম করো না, চুলটা পরে করো বাবা। তোমরা খেয়াল করো, তোমরা কি এখন ভালো পরিবেশে আছো না? তাহলে সেই সময়ের পরিবেশটা আর এখনকার পরিবেশটা দুটা যদি একরকম হয় তাহলে বুঝবো তোমাদের এটা অভ্যাস, কি তাই না? আমি লম্বা কথা বলবো না। আমরা পৃথিবীতে যে এসেছি, এই আসার পরে আমাদের কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে। আমরা ছিলাম শৈশবে, এরপরে আসলাম কৈশোরে, এরপরে যাব যৌবনে, এরপরে যাব বার্ধক্যে, তারপরে যাব যে বয়স আর মানুষ মূল্যায়ন করে না। কি বলেন, তাই না? আমি কিন্তু তোমাদের দোষ দেই না, কখনোই দেই না যে এই যে তোমরা চিল্লাচিল্লি করছো, একজন আরেকজনের সঙ্গে হাসি ঠাট্টা করছো, টানাটানি করতেছো, এটা দোষের কিছু না। কারণ এই বয়সের চাহিদাই এইটা। কিন্তু এর পিছনে একটা কথা আছে, সেটা হলো উৎকৃষ্ট মানুষ হলো যার একেবারে শৈশব থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা বয়সে যে মানুষটা মানুষের কাছে অলঙ্কৃত হয়, সেই আসলে শ্রেষ্ঠ মানুষ। যেমন দেখো, আমাদের প্রিয় নবী একেবারে লিটেস্ট, মানে সব নবীদের ভিতরে একেবারে লিটেস্ট, মানে নবিকুল মধ্যমণি, আমাদের প্রাণ প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজের মায়ের কি স্তন পেয়েছিলেন? পেয়েছিলেন কি? তাহলে একটা উদাহরণ দেই, তার মায়ের নাম ছিল কি, যে মার দুধ পান করেছিলেন? হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া। উনি বলছেন, এই বাচ্চাটাকে যখন আমি নিলাম, এই বাচ্চাটাকে যখন আমি আমার কাছে নিয়ে নিলাম, তো সেই সময় তো ওনার সঙ্গে আরেকজন ওনার ভাই ছিলেন না? তো বলতেন উনি যে স্তনের দুধ পান করতেন সেটাই উনি পান করতেন, অন্যটা উনি খাইতেন না। সুবহানাল্লাহ। তাহলে কতটা ওনার ভিতরে এই যে ন্যায়পরায়ণতার সূচনা থেকেই, এটা তো উনি। আমি এই জন্য বলতে চাচ্ছি, তোমাদের চলাফেরাটা, তোমাদের কৈশোর, মানে তোমরা এখন যৌবনে ধরো আসছো, যৌবনটাকে তো চিক দিতে হবে। যদি কেউ যৌবনটাকে চিক দিতে না পারে, তাহলে তো সে আসলে আসল জায়গায় বসতে পারবে না। কি পারবে কি? যারা আজকে বিসিএস ক্যাডার হয়েছে, যারা আজকে বড় ধরনের আলেম ওলামা হয়েছে, যারা বড় ডাক্তার হয়েছে, তোমাদের সাইফুর রহমান ঝিনুক স্যার আজ পর্যন্ত সাথে নিল না। কি বলো, ঠিক কথা? ঠিক। এর পিছনে শোনো 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 শোনো, আমার কিন্তু অনেক ছোট, আমার ছোট ভাই অনেক। আমি যে বয়সে গিয়েছি, আমি যে বয়সে, সে বয়স এখনো তার হয়নি, বা তার কাছাকাছি। ধরো, বলতে চাচ্ছিলাম, গুণা আছে ভিতরে, অনেক ইচ্ছা আছে, আরো অনেক ইচ্ছা আছে। আমি তোমাদেরকে বলতে চাই যে তোমাদের কাছে এই সময় এখন আর কবরের আলোচনা করলে, আর রোজার ফজিলত নিয়ে আলোচনা করলে, আর জান্নাত জাহান্নাম নিয়ে কথা বললে, এই বয়স আর এটা পারফেক্ট করে না। সুতরাং এই বয়সের যেটা পারফেক্ট, আমি সেটাই তোমাদেরকে বলছি সংক্ষিপ্ত ভাবে, যে তোমাদেরকে একেবারে বিনয়ে সর্বনিচু জায়গাতে যাইতে হবে। মানে বিনয়ী হইতে হইতে এমন হতে হবে যে, শুধু একটু বলছি, এটা রমজান মাস চলছে না? এ বাবা, আমার সঙ্গে একটু কথা বলতে হবে। এটা রমজান মাস চলছে না? লুক অ্যাট মি। এটা রমজান মাসের হাদিস হলো, রাসূল বলছেন যে, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, মুত্তাফাকুন আলাইহি। রমাদানুল মুবারকে সিয়াম আছে, কিন্তু অশ্লীল কথা, বেয়াপনা, নিলজ্জতা, কদর্যতা এগুলো ছাড়লো না। তো আল্লাহ রাসূল বললেন তার সিয়াম থাকার দরকার নাই, আল্লাহ তার সিয়াম নেবে না। তো আমরা এরকম অবস্থায়, ওই হাদিসের শেষে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে, তোমাকে যদি কেউ গালি দেয়, তো তুমি রমজান মাসে আছো, তোমাকে কেউ গালি দেয়, ফালিউকাতিল, অথবা তোমার সঙ্গে লড়াই করে, মানে
গায়ে পড়ে লড়াই করে বা তোমাকে গালি দেয়, তো ফাল ইয়াকুল ইন্নি ইমরুন সাইমুন, তুমি তাকে বলো ভাই আমি সিয়াম অবস্থার ভিতরে আছি, আমি আপনার সঙ্গে লড়াই করতে পারবো। তাহলে বোঝা গেল এখানে কারো গায়ে রক্ত নাই। কি বলেন? আসলে তা নয়, রাসূলের শিক্ষা এমন অবস্থায় যেতে হবে যে মনে হচ্ছে আমার গায়ে যেন রক্ত নাই, ভাই আমি রোজাদার। আমাদের আদর্শটা এরকম হতে হবে। সম্মানিত স্নেহের ছাত্রী বিন্দু, ছাত্র ভাইয়েরা, আমি এভাবে বলতে চাই যে আমরা আমাদের শৈশবকে, কৈশোরকে, পৌরকে, যৌবনকে, বার্ধক্যকে মূল্যায়ন করব। যে অবস্থানে যখন থাকবো সেই অবস্থানটাকে মূল্যায়ন করার নামই হলো প্রকৃত মানুষ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনুষ্ঠানটা কিন্তু আমাদের এরকম হওয়ার কথা ছিল, প্রাণবন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু মাঝপথে বিদ্যুৎ যাওয়ার কারণে কিন্তু একেবারেই আমরা মুখ থুবড়ে পড়েছিলাম। সেখান থেকে আবার আলোর পথে এসেছি। এবার আমরা ফিরে যেতে চাই আবার হামনাতে, আমরা হামনাতের ঝলক দেখতে চাই। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি মাহিরকে। দেখি মাহিরের সুরের ঝংকার কেমন। বক্তব্য দেখেছি, কিরাত দেখেছি, এবার আমরা হামনাত দেখব। দেখা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে আসার বসার তৌফিক দিলেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার রব, এই রব আমার সব। আল্লাহ আমার রব, এই রব আমার সব। দামি দামি তুমি নুনি তারি অনুভব, দামি দামি তুমি নুনি তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আনন্দ আমি কি দিন ভাই, কি দিন ভাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যার হয়েছো তুমি তার নিজ পরাভব, নিজ পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমরা একটু শুনি বিচারকদের কাছ থেকে যে মাহিনীটা কেমন লেগেছে। ভাই কেমন লাগলো? তোমাদের কাছে কেমন লেগেছে? খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। মাইনের কণ্ঠকে আরো দিকে আগায় নিতে হবে, না? আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করেছি, সেখানে এটা হতো, তো আমার ওই কথাগুলো মনে হচ্ছে, পুরাতন কথাগুলো। এদিকে প্লিজ, কথা বলা যাবে না। আমি যে প্রতিষ্ঠানে ছিলাম রাজশাহীতে, ওখানকার স্টুডেন্ট আন্তর্জাতিক মানের, প্রথমে জেলা, থানা, তারপরে জেলা, তারপরে
কেন্দ্রীয়ভাবে ঢাকায় গিয়ে প্রতিযোগিতা করে তারা পুরস্কার পেয়েছে। আমার মনে হচ্ছে যে এদেরকে যদি একটু ব্যাকিং দেওয়া যায়, আমার মনে হয় এরা ভালো করবে ইনশাআল্লাহ। জানি না সেই দিক নির্দেশনা এখানে পাই কিনা। আমি তোমাদের শ্রদ্ধেয় স্যার, আমার স্নেহের ছোট ভাইকে বলবো এরা আগামী দিনে ভালো কিছু করে, এইগুলো যেন দিক নির্দেশনা দেয় ইনশাআল্লাহ। ওরা আরো ভালো করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।